যেই রাজনৈতিক দলের আদর্শের হই না কেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে, ইউনিয়নের উন্নয়নের ক্ষেত্রে, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে এক হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের এই ক্ষেত্রে এক হয়ে যেতে হবে। এখানে কোনো ভেদাভেদ চলবে না। যদি এখানে ভেদাভেদ আমরা নিজেরা করি, তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে। ঠিক কিনা বলেন? এজন্য এই জায়গাটা থেকে শামীম ভাই এবং আমার মধ্যে যে কথাটুকু হয়েছে তার আলোচনা, আমার আলোচনা আশা করি একরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। প্রিয় ভাইরা, এখানে আসলে আলোচনা করতে হবে এটা আগে থেকে আমাকে বলা হয়নি। আমি এসে গেছি, উপস্থিত কিছু কথা আপনাদেরকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন না মনে হয়? যদি শোনেন তাহলে ঠিক অল্প সময়ের মধ্যে দু চারটে কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হবে এবং আমাদের দক্ষিণ জনপদের প্রভাবশালী একজন ইসলামিক কণ্ঠশিল্পী আমাদের অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই এবং আমি এমএম কলেজের ছাত্র। এমএম কলেজে যখন আমরা একসাথে পড়াশোনা করতাম, আলাদা ডিপার্টমেন্ট ছিল। রকুন ভাই আমার 1 ইয়ার সিনিয়র। তরঙ্গ শিল্পী গোষ্ঠীর যখন তিনি পরিচালক, আমিও তরঙ্গ শিল্পী গোষ্ঠীর সাথে গান গাওয়া শিখতাম। রকুন ভাই আমার বাড়িতে এসছেন অনেকবার। আমার মা যখন উনি আসতো বলতো যে বাবা একটা গান শোনাও। ওই সময় জানতে পেরেছিলাম রকুন ভাইয়ের মা অন্ধ ছিলেন এবং এ কারণে তার মায়ের গানগুলা হৃদয় ছোঁয়া হতো বেশি। আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে আমাদের রকুন ভাইয়ের আম্মা মায়ের ইন্তেকাল করেছেন। এর আগের মায়ের গান আর আজকের মায়ের গান এক হবে না, কারণ আজকে তার মায়ের গান যখন গাবে তখন তার হৃদয়ে টাচ করবে আমার মা দুনিয়াতে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, ইসলামিক সংস্কৃতির অনুষ্ঠান কি শুধু এরকম রকুন ভাইদের মতো শিল্পীদের গান গাওয়াই কি ইসলামিক সংস্কৃতি? এটা আমাদের বোঝার ব্যাপার রয়ে গেছে। আমাদের মাঝে পশ্চিমা সংস্কৃতি এমন ভাবে গ্রাস করেছে আমাদেরকে, আমরা মনে করি এই বোধহয় নাচ গান, এটাই বোধহয় সংস্কৃতি। আমরা মনে করি ইসলামিক সংস্কৃতি মানে মনে হয় এই কোরআন তেলাওয়াত হবে, ইসলামিক গান হবে, এই মাহফিলে দুটো ওয়াজ মাহফিল হবে, বক্তারা গান গাবে, বক্তারা ওয়াজ করবে, এই বোধহয় ইসলামিক সংস্কৃতি। আমরা মনে করি মাথায় টুপি, জুব্বা, লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, এটাই বোধহয় ইসলামিক সংস্কৃতি। আমরা মনে করি মা বোনেরা পর্দার সাথে বেরোবে, কারোর সাথে কথা বলবে না, ঘরের মধ্যে বসে থাকবে, এটাই বোধহয় ইসলামিক সংস্কৃতি। এ ধরনের ধারণা আমাদের মাঝে একসময় খুব বেশি ছিল। আমি কি ভুল বললাম? বর্তমান অবস্থায় ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে আমাদের ভাইদের পদচারণার কারণেই মানুষ বুঝতেছে যে আসলেই ইসলামের সংস্কৃতি আছে, ইসলামে বিনোদন আছে। তা না হলে সারাদিন মা বোনেরা বাড়িতে, আমরা যখন ছোট ছিলাম আমরাও তো সেই জি বাংলা স্টার জলসার সামনে বসে থাকতাম। আমি কি ভুল বললাম? মুরব্বীরা মনে করতেছেন যে আমরাও বোধহয় দেখি তা আর একজন দেখে না। সম্মানিত ভাইরা, এটাই বাস্তবতা ছিল। আজকে যখন ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে আমাদের রকুন ভাইরা গান গাচ্ছে, আমাদের আজহারি ভাইরা কোরআনের নূর ছড়াচ্ছে, আমাদের অন্যান্য শিল্পীরা গান গাচ্ছে, আজকে যুব সমাজ ইসলামিক সংস্কৃতি বোঝা শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটা স্মরণ সভায় বলছিলেন, আমাদের কবি মতিউর রহমান মল্লিকের এক একটা গানে এক একটা তাফসির মাহফিল করা সম্ভব। একটা গান দিয়ে গানের যে ব্যাখ্যা, গানের যে তাৎপর্য, গানের যেই বিষয়গুলা, এই বিষয়গুলা 2-4 ঘন্টা তাফসিরের সমান। আমাদের রকুন ভাই যখন গান গায়, এক একটা গানের মধ্যে যে মেসেজ, এই মেসেজটা গ্রহণ করলে একটা গান দিয়ে জীবন পাল্টানো সম্ভব। ঠিক কিনা বলেন? আপনারা এই জিনিসগুলা অনুভব করবেন প্রিয় ভাইরা। ইসলামিক সংস্কৃতি, আমি ঘুম থেকে উঠব, ফজরের নামাজ পড়তে যাব, তার আগে ইস্তেঞ্জা করব, তার আগে ওযু করব, তার আগে আমি নিজেকে ফ্রেশ করব, মসজিদে যাওয়ার সময় নিজের সন্তানটাকে হাত ধরে মসজিদে নিয়ে যাব। এটা কি ইসলামিক সংস্কৃতি নয়? কথা বলেন। আমার স্ত্রীর সাথে আমি
আমি কিভাবে কথা বলবো, আমার মায়ের সাথে আমি কিভাবে কথা বলবো, আমার বাবার সাথে কিভাবে কথা বলবো, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এই সব অ্যাক্টিভিটিস গুলা, এগুলা কি ইসলামিক সংস্কৃতি নয়? কথা বলেন। অবশ্যই ইসলামিক সংস্কৃতির মধ্যে এটা আসতে হবে, এটাই ইসলামিক সংস্কৃতি। ইসলাম দিয়ে 3.5 হাত বডি যেমন পরিচালিত হওয়া দরকার, এই সমাজটা পরিচালিত হওয়া দরকার, এই সব কিছু পরিচালনা করার জন্য যেই অ্যাক্টিভিটিস ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিসের মাধ্যমে রাসূল দেখিয়েছেন, গোটা সবটাই মিলে ইসলামিক সংস্কৃতি। বলেন সুবহানাল্লাহ। সেই সংস্কৃতি আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সংস্কৃতি মানাটা আমাদের কাছে অনেক সময় কঠিন মনে হয়। আমাদের কাছে মনে হয় এই সংস্কৃতিটা মেইনটেইন করা কি এত সহজ? এটা কঠিন, আসলেই কঠিন। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি এবং একে অপর থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভের মোহ তোমাদেরকে গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে। খুব ভালো বুঝতে হবে ভাই, আমি জাস্ট 5 মিনিটে শেষ করে দেব কথা। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া পাওয়ার ধান্দা, দুনিয়া পাওয়ার নেশায় তোমরা এমন ভাবে মত্ত হয়ে গিয়েছো যে এই দুনিয়া পাওয়ার নেশায় তোমাদেরকে গাফিল করে দিয়েছে। এমনকি মৃত্যু না হওয়া পর্যন্ত, কবরে না পৌঁছানো পর্যন্ত দুনিয়ার এই গ্রাস থেকে তুমি মুক্তি হবা না। কি বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন এই কথা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া পাওয়ার ধান্দা, দুনিয়ার নেশায় আমরা কে কোন অবস্থায় আছে ভাবি না। একজনকে ঠকানো, একজনকে হারানো, একজনকে ক্ষতি করা, একজনের মাথায় বাড়ি মেরে দিয়ে আমার সম্পদটা বুঝে নেওয়া, এই ধান্দায় আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তিকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আমার আরেকটা পাহাড় বোঝাই স্বর্ণ পেলে ভালো হতো। আরেকটা পাহাড় বোঝাই স্বর্ণ যদি দেওয়া হয়, পাহাড়ের মতো স্তূপ স্বর্ণ যদি দেওয়া হয়, সে বলবে আমার আরো একটা স্বর্ণ বোঝাই 5 স্তূপ মতো পাহাড় পেলে ভালো হয়। আল্লাহ রাসূল বলছেন, তৃতীয়টাও যদি দেওয়া হয় তারপরেও ওর পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি ওর মুখে না ভরে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিনা? চাহিদার কোনো শেষ নাই। যার যত আছে সে তত বেশি পেতে চায়। এই পাওয়ার ধান্দায় আমাদেরকে একে অপরের পেছনে এমন ভাবে লাগানো শুরু করে দিই, আমরা কিভাবে ওকে ক্ষতি করা যায় সেই চেষ্টায় আমরা পড়ে যাই। আমরা একে অপরকে ঠকানোর জন্য এত বেশি ব্যতিব্যস্ত হয়ে যাই। আজকে আমি কথা বলতেছি, আরেকজন ভাই মনে করতেছে ও কেন কথা বলে, আমার কি ওর মতন 3.5 হাত বডি নেই? বুঝেন ভাই, প্রিয় ভাইরা, আমরা একে অপরকে যখন অপছন্দ করি তখন একজন আরেকজনকে পেছনে ফেলার চেষ্টা করি, আরেকজনকে ছোট করার চেষ্টা করি, কিভাবে তাকে ক্ষতি করা যায়। কিন্তু এই প্রচেষ্টা হওয়া দরকার আদর্শিকভাবে। কিভাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হচ্ছে আমি রাসূল, আমার রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। প্রতিযোগিতা যদি করতে হয়, আদর্শের মাপকাঠিতে প্রতিযোগিতা করতে হবে। কাউকে লাঠি মেরে ভেঙে দিয়ে প্রতিযোগিতা করার দরকার নাই। একজন দৌড়ে ফার্স্ট হয়ে যাচ্ছে, তাকে ল্যাং মেরে ফেলাই দেওয়ার দরকার নাই। সে যদি দৌড়ে ফার্স্ট হয়ে যায়, তুমি তার থেকে বেশি দৌড়ায় আরো সামনে চলে যাও। একজন ব্যক্তি একজনকে 2 টাকা সহযোগিতা করেছে, তুমি 4 টাকা সহযোগিতা করে তার থেকে বড় হয়ে যাও। বরং আমি একটা ভালো কাজ
করতেছি, তুমি আমার এই কাজটাকে এলোমেলো অগুছালো করে দিয়ে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইতেছো, এতে বরং তুমিই আমার পেছনে পড়ে যাবা। ঠিক কিনা বলেন? আর যদি এই কাজটা তোমার ভালো লেগেই থাকে, তুমি এইটার উপরে ভিত্তি করে আরো বড় সুন্দর আমল করে, আরো বড় সুন্দর কাজ করে মানুষের সামনে উপস্থাপন করো। তবে মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার, আমি দুনিয়াতে যে কাজ করি না কেন, এই কাজ যদি আমার রবের সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, তাহলে এই ভালো কাজ কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। বুঝতে পারতেছেন আমার কথা? আমি একটা কাজ করতেছি, এই যে একটা মাহফিল, এই মাহফিলের এত চমৎকার প্যান্ডেল, এত চমৎকার সাউন্ড সিস্টেম, এত সুন্দর ভিডিও মেকানিজম, যারা আয়োজক মণ্ডলী তারা যদি মনে করে থাকে যে এই বিশাল আয়োজন দিয়ে আমি কামালপুরের মানুষের কাছে বড় নেতা হতে চাই, আল্লাহ না করুন এটা। যদি তাদের মনের মধ্যে এমনটা আকাঙ্ক্ষা থেকে থাকে যে কামালপুরবাসী আমাকে চেনে না, আমি একটা মাহফিল বাস্তবায়ন করে আমাকে চিনাবো, যদি এই আকাঙ্ক্ষা যুব সমাজের মাঝে থেকে থাকে, বিশ্বাস করো এই মাহফিল তোমাকে নাজাত দিতে পারবে না। আর যদি তোমার আকাঙ্ক্ষা থাকে আমার কামালপুরের এই মানুষগুলাকে আল্লাহর কোরআন শোনাতে চাই, রাসূলের হাদিস শোনাতে চাই, আমার এই গোটা আয়োজন রব্বুল আলামিন কেবল তোমার সন্তুষ্টির জন্য আমি করতেছি, এই সন্তুষ্টির সাথে সাথে কামালপুরের মানুষের ওয়াজ শোনা বন্ধ থাকবে নাকি? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আপনার বাড়ি আপনি তৈরি করতেছেন মসজিদের পাশে, আপনার যদি টার্গেট থাকে মসজিদের আজান আমি এই জানালা দিয়ে শুনবো, বিশ্বাস করেন ওই বাড়ি বানানোটা আপনার জন্য ইবাদতে পরিণত হবে। আর যদি আপনার টার্গেট থাকে মসজিদ নয় বাতাস খাবো, তাহলে বাতাস খাওয়াই শেষ, আজানের সওয়াব পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সকল কাজ নির্ভর করবে তোমার নিয়াতের উপরে। নিয়ত যেমনটা হবে তার কর্মফলটাও তেমনটাই হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যে কথাটা, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, আলোচনা শেষের দিকে নামাই ফেলবো, প্রধান বক্তা আসলেই আমার আলোচনা শেষ। মূল মেসেজটা হচ্ছে, আমরা এই সমাজে বসবাস করতেছি, এই সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ বসবাস করে। সবাই ডাক্তার না, সবাই ইঞ্জিনিয়ার না, সবাই ব্যবসায়ী নয়, সবাই সমাজের কৃষক নয়, সবাই মেথর নয়, সবাই একটা প্রতিষ্ঠানের ক্লিনার হবে না, কিন্তু প্রত্যেকটা স্তরের লোকেরই এই সমাজে প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? খুব ভালো করে বোঝেন। আপনি খুব বড় ব্যবসায়ী, বড় ডাক্তার, বড় ব্যবসা, বড় প্রতিষ্ঠান আপনার আছে, ওই প্রতিষ্ঠানে একটা ক্লিনার যার বেতন মাত্র 3 থেকে 4 থেকে বড় জোর 5,000 টাকা, এই ক্লিনারটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, এই ক্লিনারটাকে যদি আপনি তাচ্ছিল্যতার সাথে তার সাথে ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন ওই ক্লিনারের সাথে ওই ব্যবহারের কারণে হতে পারে আপনার প্রতিষ্ঠানে আল্লাহর বরকত নষ্ট হয়ে যেতে পারে। ওই প্রতিষ্ঠানের ওই ক্লিনার আছে বলেই তো প্রতিষ্ঠানটা চকচকে ঝকঝকে করে, আপনার সুনাম বাড়ে। যে লোকটা জুতা সেলাই করে, ওই জুতা সেলাই করা লোকটা যদি কামালপুরের কুয়াদার বাজারে, সুতিঘাটার বাজারে না বসে থাকে, তাহলে আপনার জুতাটা ছিঁড়ে গেলে সেলাই করবে কিনা? তাই বলে কি আপনি বলবেন বেটা মুসি? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আপনার যেমন 2টা চোখ আছে, ওই জুতা সেলাই করা আলা ওই লোকটারও 2টা চোখ আছে। আপনার যেমন 2টা কান, 2টা হাত, অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই লোকটারও সেই অনুরূপ সব জিনিসগুলো আছে। সেও মানুষ, আপনিও মানুষ, দুজনের মধ্যে সম্পর্ক হতে হবে ভাই ভাই, যেটা আমার আল্লাহ বলেছেন।